বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ রাজ্য রাজনীতিতে তোলপাড় জাগানো যে ঘটনা হয়েছে, সেই ঘটনাস্থলে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি। আমার পেছনে যে জায়গাটা রয়েছে সেটা একটা ক্রাইম সিন, এবং এই জায়গাতেই কিন্তু বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়, যেটা সংবাদ মাধ্যমের পক্ষে জানা সম্ভব হয়েছে। যে এখানকার সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের হাতে এসেছে এবং তদন্ত আধিকারিকদের হাতে এসেছে, যারা তদন্ত করছেন। এখানে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের তদন্ত করবার জন্য, এবং এখানে এর মধ্যেই কিন্তু আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন। রীতিমতো তারা ইতিমধ্যেই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গাড়ির মধ্যে থেকে সমস্ত তথ্য, সমস্ত প্রমাণ সংগ্রহ করেছেন, এভিডেন্স সংগ্রহ করেছেন। এবং আমরা জানি ইতিমধ্যেই চন্দ্রনাথ রথের দেহ ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর চণ্ডীপুরে তার বাড়িতে নিয়ে রওনা হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই এলাকায় এখনো পর্যন্ত কিন্তু থমথমে পরিবেশ। যা জানা যাচ্ছে যে চন্দ্রনাথ রথকে একেবারে রেকি করে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে হত্যা করা হয়েছে, এবং সেই জন্য বেশ কিছুদিন ধরে তার উপরে নজর রাখা হচ্ছিল। যে গাড়িটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, সেই গাড়িটি পুলিশের জিম্মায় রয়েছে, যার নম্বর প্লেট ভুয়ো হিসেবে জানা যাচ্ছে, এবং এই গাড়ির মালিক, তিনি শিলিগুড়ির বাসিন্দা, তাকেও ইতিমধ্যেই পুলিশ ডেকেছে জেরা করার জন্য, এবং এই গাড়িটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই গাড়িটি জানা যাচ্ছে যে চন্দ্রনাথ রথের একেবারে গাড়ির সামনে এসে সেই গাড়িটিকে ব্লক করে, চন্দ্রনাথের গাড়িটিকে ব্লক করে, এবং তারপর দুটি বাইকে, সেই বাইকে নাম্বার প্লেট ছিল না, দুটি বাইকে মোট 4 জন আততায়ী এসে চন্দ্রনাথের বুকে, মাথায় এবং পেটে গুলি করেন। যখন এখানটায় দাঁড়িয়েছিলাম, কুকুরগুলোকে খাওয়াচ্ছিলাম, তখন চিৎকার শুনতে পাচ্ছি। যে প্রথমে কি কটা আওয়াজ পেলাম, তা এখানে ভেবেছিলাম বাজি টাজি ফেটেছে। হঠাৎ দুজন চিৎকার করছে যে গুলি করে দিয়ে চলে গেল, গুলি করে দিয়ে চলে গেল। শুনে আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম একটা স্করপিও, তাকে ব্লক করে রেখেছে একটা 4 চাকা গাড়ি। 4 চাকা গাড়িটা ফাঁকা। স্করপিওকে বললাম কাজটা নামাও, নামালো। নামানোর পরে দেখি দুজন ভেতরে ইনজিওর পড়ে আছে, আর একজন কান্নাকাটি করছে, স্যার আপনার এটা কী হলো। এটা শুনে আমি বললাম যে চিনতে পারলাম না। আমি বললাম যে বডিটা তোলো দেখি, চেনা যায় কিনা। তোলার পরে দেখা চিনতে পারলাম না, কিন্তু তখনও যে বেঁচে আছে এটা বুঝতে পারলাম। ছিন্ন ভিন্ন হয়ে যায় চন্দ্রনাথের হৃৎপিণ্ড, এবং তাকে বাঁচাতে আসে, তড়িঘড়ি ছুটে আসেন চন্দ্রনাথের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন, তিনিও এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। চন্দ্রনাথ রথের এই হত্যার ঘটনা কিন্তু অনেকগুলো প্রশ্নের একসাথে জন্ম দিয়েছে। তার কারণ শুধুমাত্র চন্দ্রনাথ রথ নয়, এই একই রাতে এই রাজ্যের, এই কলকাতা শহর এবং শহরতলির একাধিক জায়গাতে বিভিন্ন ঘটনা ঘটে গেছে। যেমন খড়দা অঞ্চলে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের বাড়ির থেকে সামান্য দূরে বোমাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া বসিরহাটে একজন তৃণমূল কর্মী, তার পেটে গুলি করা হয়েছে। তাছাড়া অন্যান্য জায়গাতেও কিন্তু কম বেশি উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে বরানগরে একজন বিজেপি কর্মীকে ছুরি মারা হয়েছে, এবং সমস্তটা ঘটছে পরপর একই রাতের মধ্যে। এই সমস্ত ঘটনা ঘটেছে, যার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই চন্দ্রনাথ রথের যে হত্যা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ওই দূরের ওই জায়গাটাতে গাড়ির কাঁচগুলো ভেঙে পড়ে রয়েছে, এবং প্রায় 5 রাউন্ড, কোনো কারোর মতে 10 রাউন্ড গুলি চালানো হয়েছে চন্দ্রনাথের ওপরে। ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তার শরীর, এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরাসরি তদন্তে নেমে পড়েছেন পুলিশ প্রশাসন। একটি সিট গঠন করা হয়েছে, যা এই ঘটনার মূল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই যে বাইক দুটি ব্যবহার হচ্ছে, তার মধ্যে একটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, এবং এই ঘটনার পেছনে আরও বড় কোনো মাথা আছে কিনা সে বিষয়ে কিন্তু লাগাতার তদন্ত চলছে। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রিজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না। আমরা শুধুমাত্র শুভেন্দু অধিকারী আত্মসহায়ক বলে নয়, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পরেও তার হত্যার পেছনে ঠিক কী কারণ থাকতে পারে, অথবা আরও গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা, সেই বিষয়ে কিন্তু পুলিশ যথেষ্ট সন্দিহান।
ক্যামেরায় অজিত দেবের সঙ্গে অনন্যা মজুমদারের রিপোর্ট, বাংলা স্পিয়ার।